প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মাহত ভিডিও। কেন কাফেরেরা হজরত নূহ আলাইহিসসালামের নৌকাতে মল ত্যাগ করল? তো চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখতে থাকি। হজরত নূহ আলাইহিসসালাম অনেক দিন ধরে আপ্রাণ চেষ্টা করেও যখন তার জাতিকে ন্যায় ও সত্যের দিকে আনতে পারলেন না, তখন নিরাশ হয়ে তিনি আল্লাহর নিকট প্রার্থনা করলেন, হে আল্লাহ, তোমার এই অকৃতজ্ঞ বান্দাদের তুমি আর পৃথিবীতে বাঁচিয়ে রেখো না, এদের ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিসসালামের আবেদন মঞ্জুর করলেন। এরপর জিবরাইল আলাইহিসসালাম এসে হজরত নূহ আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেছেন ভয়াবহ বন্যায় সমস্ত দেশ ডুবিয়ে কাফেরদের ধ্বংস করে দিবেন। আপনি বিশাল একখানা জাহাজ তৈরি করুন, সেটিতে আপনার ঈমানদার মুমিনদের তুলে নিবেন, সেই সঙ্গে সকল পশু পাখি এক জোড়া করে এবং সকল উদ্ভিদের বীজ ও চারাগাছ জাহাজে তুলে নিবেন। কেননা যারা জাহাজে থাকবে শুধু তারাই রক্ষা পাবে, বাকি সকলেই ধ্বংস হবে। এই বলে জিবরাইল আলাইহিসসালাম চলে গেলেন। এইদিকে নূহ আলাইহিসসালাম আল্লাহ তাআলার তরফ থেকে জাহাজ তৈরি করার নির্দেশ পেয়ে হয়রান হয়ে গেলেন এবং তিনি চতুর্দিকে ছোটাছুটি করতে আরম্ভ করলেন। কোনো লোকজন নেই, কোনো প্রয়োজনীয় মালপত্র নেই, কোনো কিছুই তার জোগাড় নেই। তবুও আল্লাহ তাআলার নির্দেশ যথাসত্ত্বর কার্যকর করতে হবে। তাই তিনি তার কয়েকজন অনুসারীর কাছে গেলেন এবং তাদেরকে বললেন, আল্লাহ তাআলা আমাকে জাহাজ বানানোর আদেশ দিয়েছেন, তাই কি করব কিছুই ভেবে পাচ্ছি না, তোমরা আমাকে এই কাজে সাহায্য করো। নূহ আলাইহিসসালামের এই কথা শুনে তার অনুসারীরা বলল, হে আল্লাহর নবী, আমরা আপনাকে সব ধরনের কাজের সহযোগিতা করব, বলুন এখন আমাদের কি করতে হবে? হজরত নূহ আলাইহিসসালাম বললেন, তাহলে চলো আমার সঙ্গে। এরপর তারা সকলে নবীর কথা মতো চলতে শুরু করলো। অতপর হজরত নূহ আলাইহিসসালাম তার রোপণ করা গাছটির নিকট গিয়ে যা দেখলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন। কারণ তিনি দেখলেন মাত্র কয়েক বছরের মধ্যে যেই ক্ষুদ্র ডালটি তিনি রোপণ করেছিলেন তা একটি বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। গাছটি ৬০০ গজ লম্বা এবং ৪০০ গজ বিস্তৃত হয়ে মানুষের একটি প্রদর্শনীয় বস্তুতে পরিণত হয়েছে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে গাছটি দর্শন করেছে। হজরত নূহ আলাইহিসসালামের ভক্তদের মধ্যে এক ব্যক্তি ছিল অসাধারণ শক্তির অধিকারী। তার নাম ছিল আহাম। সে একসঙ্গে কয়েকশো মানুষের সঙ্গে লড়তে ভয় পেত না। হজরত নূহ আলাইহিসসালাম যখন গাছ কাটার জন্য সেখানে উপস্থিত হলেন, তখন আহম তার সঙ্গে ছিল। গাছটি কাটার সময় এলাকার বহু লোক এসে গাছটি কাটতে বাধা প্রদান করল এবং বলল, এই গাছটি আমাদের প্রদর্শনী বস্তু, আপনি এটিকে কাটতে পারবেন না। তখন হজরত নূহ আলাইহিসসালাম বললেন, গাছ কাটার জন্য আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, অতএব গাছটি আমাকে কাটতে হবে। এমন সময় কয়েকজন ছেলে এসে হজরত নূহ আলাইহিসসালামের হাত থেকে অস্ত্র কেড়ে নিল। আহাম এই দৃশ্য দেখে ছেলেগুলোকে আছাড় মেরে মেরে ফেলল এবং নিজ হাতে অস্ত্র ধরে অল্প সময়ের মধ্যে গাছ কেটে ফেলল। এই অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউ বাধা প্রদান করার সাহস পেলেন না এবং তারা সবাই সেখান থেকে পালিয়ে গেল। অতপর হজরত নূহ আলাইহিসসালাম কয়েকদিনের মধ্যে গাছ কেটে তক্তা বের করলেন এবং ছোট ছোট শাখাগুলো কেটে পেরাক তৈরি করলেন। তারপর নবী সারা জীবনের হেদায়েতের ফসল মাত্র ৪০ জন উম্মত নিয়ে জাহাজ তৈরির কাজে হাত দিলেন। ১০০০ গজ লম্বা ও ৪০০ গজ প্রস্থ এক বিশাল জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ আরম্ভ করলেন। তিনি দিনের মধ্যে ও দিবারাত্রে কাজ করতেন। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা সাহায্য করেছিলেন, যাতে প্রতিদিনে কয়েকশো মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তার সমাধান করে ফেললেন। ৪০ দিন কাজ করার পর দেখা গেল জাহাজের কাজ প্রায় শেষ, তবে কিছু তক্তার অভাব পড়েছে। তখন হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহর দরবারে আরও দোয়া করে বললেন, হে আল্লাহ, জাহাজের কাজ সম্পূর্ণ করতে হলে আরও কিছু কাঠের প্রয়োজন, আপনি যেন অতি বিলম্বে তা দূর করে দেন। এমন সময় হজরত জিবরাইল আলাইহিসসালাম সেখানে হাজির হয়ে হজরত নূহ আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর নবী, নীল নদের তলদেশে কিছু গাছ আছে, তা উত্তোলন করে তার দ্বারা অসম্পূর্ণ তক্তার কাজ সমাধান করুন। হজরত নূহ আলাইহিসসালাম জিবরাইল আলাইহিসসালামের কথা শুনে আরেক সমস্যার সম্মুখীন হয়ে গেলেন, কারণ তিনি ভাবলেন নদীর তলদেশ থেকে কিভাবে সে গাছ সংগ্রহ করবেন। অতপর অন্যদের নিয়ে পরামর্শে বসলেন। ওদের মধ্য থেকে একজন বললেন, উস নামে একজন রয়েছে,
বর্তমানে আমাদের দেশে আছে, সে সর্বদা নদী ও সমুদ্র থেকে অনায়াসে মাছ ধরে খায়, অতএব তাকে কিছু খাবার দিলে সহজেই কাঠগুলো তুলে দিতে রাজি হবে। উস হজরত আদম আলাইহিসসালামের এক অপ্রতিদ্বন্দ্বী পুত্র ছিল। সে ছিল অত্যাধিক লম্বা ও ভীষণ শক্তিশালী। তার উচ্চতা ছিল ৩,০০০ গজ এবং তার দেহ ছিল আনুপাতিক। স্বাভাবিক খাদ্যের অভাব ছিল তার জীবনের প্রধান সংকট। তাই নদী ও সমুদ্রে নেমে সে মাছ ধরে খেত। কথিত আছে, সে মাছ ধরে সূর্যের তাপে শুকিয়ে সেই মাছ খেয়ে ফেলত। বুদ্ধি ও জ্ঞান ছিল খুব কম। একাধারে ৬ মাস ঘুমাতো এবং ৬ মাস ঘুরে ফিরে খাদ্য সংগ্রহে ব্যস্ত থাকত। সে কয়েকজন নবীর যুগ পর্যন্ত বেঁচে ছিল। হজরত নূহ আলাইহিসসালাম তার কয়েকজন সঙ্গীকে নিয়ে উসের নিকট গিয়ে তাকে বললেন, নীল নদের তলদেশে কিছু গাছ আছে, তুমি যদি সেইগুলো আমাদের এনে দাও তাহলে তোমাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হবে। খাবারের কথা শুনে উস মহাখুশি হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে নবীর কথায় রাজি হয়ে গেল এবং নীল নদের দিকে রওনা করল। কিছুক্ষণের মধ্যে সে নীল নদের তলদেশ দিয়ে অনেক গাছ তুলে ফেলল এবং নবীর কাছে এসে বলল, এই নিন আপনার গাছ, এবার আপনি আমাকে খাবার দিন। তখন হজরত নূহ আলাইহিসসালাম তাকে ৩টি রুটি দিলেন। তখন উস রাগান্বিত হয়ে বলল, আমাকে পর্যাপ্ত খাবার দেওয়ার অঙ্গীকার করা হয়েছিল, আর এখন মাত্র ৩খানা রুটি দিয়ে আমার সঙ্গে প্রহসন করা হচ্ছে। আমি এখনই গাছগুলো নদীতে ফেলে দিব। ওর কথা শুনে হজরত নূহ আলাইহিসসালাম বললেন, উস, তুমি ব্যস্ত হও না, তুমি রুটিগুলো বিসমিল্লাহ বলে খাও, শুরু করো এবং এটি একটি করে খেতে থাকো। তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে গাছগুলো নদীতে ফেলে দিও। উস নবীর কথা অনুসারে বিসমিল্লাহ বলে রুটি খেতে শুরু করলো। তখন সে দেখল এক একটি রুটির আকার অনেক বড় হয়ে যাচ্ছে এবং রুটির কোনো শেষ নেই। একাধারে সে অনেক রুটি খেয়ে ফেলল এবং হাসি দিয়ে বলল, হে নবী, তুমি আমাকে অনেক দিন পর পেট ভরে খাওয়ালে, এই জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। আগামীতে আরও যদি কোনো কাজ আমাকে প্রয়োজন হয় তবে এইভাবে খাবারের ব্যবস্থা করো, আমি আনন্দের সঙ্গে তোমার কাজ করে দিব। দেখা গেল তার পূর্বের ৩খানা রুটি সম্পূর্ণ অক্ষত আছে। সে তখন হজরত নূহ আলাইহিসসালামকে বলল, এই ৩খানা আমি নিয়ে যাব? হজরত নূহ আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, ওইগুলো তোমারই, তুমি নিয়ে যাও, তবে মনে রেখো এইগুলো তোমার অনেক দিন চলবে। ফলে খুশি মনে রুটি নিয়ে সে সেখান থেকে চলে গেল। অতপর হজরত নূহ আলাইহিসসালাম উঠানো গাছগুলো তার সঙ্গীদের দ্বারা বহন করে নৌকা বানানোর স্থানে ফিরে এলেন এবং অতিসত্বর তক্তা করে জাহাজের অসমাপ্ত কাজ আরম্ভ করে দিলেন। সপ্তাহখানেকের মধ্যে তিনি জাহাজে সম্পূর্ণ কাজ সমাধান করে ফেললেন। এইদিকে দেশের হাজার হাজার মানুষ জাহাজ নির্মাণের খবর শুনে প্রতিদিন দেখতে আসতো এবং বিদ্রূপের হাসি দিয়ে বলতো, এ নবী মরুভূমির মধ্যে জাহাজ তৈরির কাজ করেছে, এটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কি হতে পারে। এই বলে তারা আবার সেখান থেকে চলে যেত। অতপর জাহাজ নির্মাণের কাজ সমাপ্ত করে হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহ তাআলার পরবর্তী নিদর্শনের অপেক্ষা করতে লাগলেন। এইভাবে কয়েকদিন পার হয়ে গেল। হঠাৎ একদিন দেখা গেল কারা যেন রাতের অন্ধকারে জাহাজের মধ্যে পায়খানা ও প্রস্রাব করে সর্বনাশ করেছে। হজরত নূহ আলাইহিসসালামের আর বুঝতে বাকি রইল না, এটা তাদের কাজ। তিনি দুর্বল ছিলেন, এদের সঙ্গে মোকাবেলা করা তার পক্ষে সম্ভব ছিল না। তাই তিনি আল্লাহ তাআলার দরবারে নালিশ করে রাখলেন। অন্যদিকে বিধর্মীরা আলোচনা করল যে প্রতিদিনই তারা নৌকায় মলমূত্র ত্যাগ করে আসবে। তাই তারা উল্লাস করে জাহাজে পায়খানা করতে আরম্ভ করলো। দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেল। এখন শুধু রাতেই নয়, দিনের বেলাতেও দলে দলে মানুষ এসে জাহাজে পায়খানা প্রস্রাব করে যেতে লাগলো। একাধারে ১৫ দিন যাবৎ এইভাবে চলার পর দেখা গেল পায়খানা ও প্রস্রাবে জাহাজ প্রায় ভর্তি হয়ে গেছে। হজরত নূহ আলাইহিসসালাম মাঝে মাঝে দূর থেকে এই দৃশ্য দেখে বুক বাসিয়ে কাঁদতে থাকেন। অতপর একদিন এক অন্ধ ব্যক্তি জাহাজে পায়খানা করার সময় পা ফসকে জাহাজের মধ্যে পড়ে যায় এবং মলমূত্রের মধ্যে একেবারে ডুবে যায়। তারপর সেখান থেকে উঠে সে দেখে তার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে, তার চেহারাও সুন্দর, পুরো বদলে গেছে। এমন ঘটনা দেখে সে দ্রুত সেখান থেকে পালিয়ে তার গোত্রের লোকদের কাছে হাজির হয়, কিন্তু গোত্রের মানুষ প্রথমে তাকে বিশ্বাস করতে পারেনি। তখন তারা বলল, আপনি কে এবং কোথা থেকে এসেছেন? তখন সেই ব্যক্তি বলল, আমি সেই অন্ধ ব্যক্তি। নূহ আলাইহিসসালাম নৌকায় পায়খানা করতে গিয়ে পা পিছলে হঠাৎ মলের ভিতরে পড়ে যায়। তখন আমি মল থেকে উঠে আসি, তখন দেখি আমার শরীর পুরো বদলে গেছে। তার মুখ থেকে এমন কথা শুনে নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করে তারা বুঝতে পারল যে এই অন্ধ ব্যক্তির কথা সত্য। অতপর ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একদল লোক রাতের বেলায় একজন অন্ধকে নিয়ে জাহাজে এসে মলের মধ্যে ফেলে দিল। অন্ধ লোকটি সেখানে ডুব দিয়ে উপরে উঠে আসলো, সঙ্গে সঙ্গে তার অন্ধত্ব দূর হয়ে গেল। অন্ধ ব্যক্তি পৃথিবীর সব কিছু পরিষ্কার দেখতে পেল।
পরপর দুইটি অন্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেল। এতে দেশে এক ভীষণ আলোড়ন সৃষ্টি হলো। এখন আর কেউ সেখানে পায়খানা করার জন্য যায় না। এখন সেখানে অন্ধের যাতায়াত আরম্ভ হয়। সেই জাহাজে ডুব দিয়ে আসলেই তাদের অন্ধত্ব দূর হয়ে যায়। প্রতিদিন 100 থেকে 100 অন্ধ ব্যক্তির আরোগ্য লাভ করার পরে পঙ্গু, অসল, লুলা এই জাতীয় আক্রান্ত ব্যক্তিরা জাহাজের মলমূত্রের মধ্যে ডুব দিতে আরম্ভ করলো। আল্লাহর মহিমায় তারাও আরোগ্য লাভ করলো। এরপর আরম্ভ হয় অন্যান্য বেদিগ্রস্ত লোকদের যাতায়াত। তারাও ক্ষণিকের মধ্যে আরোগ্য লাভ করতে লাগলো। তখন দেশ বিদেশ থেকে মানুষের ঢল নেমে আসতে আরম্ভ হলো। শুধু মলমূত্রে ডুব দিয়েই তারা ফিরত না, বরং পাত্র ভরে ভরে মলমূত্র নিয়ে যেত আরম্ভ করলো। সপ্তাহখানের মধ্যে জাহাজের ভেতরে সব মলমূত্র শেষ হয়ে গেল। এরপর যারা দেশ বিদেশ থেকে আসলো তারা জাহাজ ধুয়ে পানি নিতে আরম্ভ করলো। শেষের দিকে ধুয়ে মুছে নেওয়ার ক্ষেত্রে ভীষণ প্রতিযোগিতা ও কারাকারি আরম্ভ হলো। 15 দিন অতিবাহিত হওয়ার পরে জাহাজ যখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল, তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন যে, তোমার জাতি অন্যদেরকে এবং পৃথিবীর সমস্ত পশু পাখি থেকে এক জোড়া করে জাহাজে উঠাও। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ শুনে খুবই বিব্রত বোধ করলেন, কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণীর বসবাস। অতএব সারা পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কিভাবে এইগুলো তিনি সংগ্রহ করবেন, বিষয়টি তার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হতে লাগলো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে উপস্থিত হয়ে বললেন, এই ব্যাপারে আপনি আদৌ চিন্তা হবেন না, আল্লাহ তাআলা এই বিষয়ে আপনাকে সাহায্য করবেন। এই কথা শুনে নবী আশ্বস্ত হলেন। নবীকে আরও বলা হলো, আপনি বিলম্ব না করে অতি সত্বর এই কাজটি সমাধান করুন, কারণ কয়েকদিন পরে এক মহাপ্লাবন আসছে, তাতে পৃথিবী তলিয়ে যাবে। অতঃপর নবী আল্লাহ তাআলার নির্দেশক্রমে নানান জায়গায় সফর আরম্ভ করলেন এবং সকল জায়গা থেকে সম্ভাব্য সকল প্রাণী ও বৃক্ষ সংগ্রহ করতে আরম্ভ করলেন। আত্মীয় স্বজনদের মধ্যে মহা বিপদের পূর্বাভাস দিলেন এবং জাহাজে অবস্থান গ্রহণের জন্য বললেন, কিন্তু আত্মীয় স্বজনরা তার কথার প্রতি তেমন গুরুত্ব দিলেন না। ফলে তিনি সেখান থেকে চলে গেলেন। ইতিমধ্যে দেখা গেল বন জঙ্গল থেকে বিভিন্ন জাতের প্রাণীরা কোনো ভয়ভীতি না রেখে জাহাজের নিকট এসে ভিড় জমিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম জাহাজের নিকট এসে প্রাণীদেরকে তাদের নির্দিষ্ট স্থানে উঠিয়ে নিলেন। এর মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের আত্মীয় স্বজনদের সংখ্যা ছিল খুবই কম। এমনকি হযরত নূহ আলাইহিস সালামের ছেলে পর্যন্ত জাহাজে উঠতে রাজি হলো না। হযরত নূহ আলাইহিস সালাম বারবার তাকে বললেন। সর্বশেষে হযরত নূহ আলাইহিস সালাম প্রধান নত হয়ে ছেলেকে বললেন, ওরে শয়তান, জাহাজে ওঠ। এ কথা বলার সঙ্গে সঙ্গে ইবলিস সকলের অলক্ষ্যে লাফ দিয়ে জাহাজে উঠে বসল, কিন্তু কেনান আর উঠল না। তখন তিনি নিরুপায় হয়ে আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে আল্লাহ, তুমি এক সময় আমাকে বলেছিলে যে আমার পরিবার বর্গকে ধ্বংসের কবল থেকে রক্ষা করবে, সেই মর্মে আমার সন্তানকে রক্ষা করো। আল্লাহ তাআলা তার উত্তরে বললেন, তুমি আল্লাহর নবী আর কেনান কাফের, অতএব সে তোমার পরিবার বর্গের লোক হওয়ার যোগ্য নয়, তাকে ছেড়ে দাও। এমন সময় দীর্ঘ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। দেখতে দেখতে মাটির উপর অনেক পানি জমে আসলো। দুপুরের মধ্যে শুষ্ক মরুভূমির উপর দিয়ে বয়ে যেতে লাগলো প্রচণ্ড পানির স্রোত। আর হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ পানির উপর ভেসে উঠল। তখন কিছু লোক পানির উপর দিয়ে জাহাজের নিকট আসতে চেষ্টা করলো। হযরত নূহ আলাইহিস সালাম যখন তার অনুসারীদেরকে নৌকায় ওঠার আদেশ করলেন, বালুকাময় শুষ্ক মরুভূমিতে তেজস্বী পানির ধারা বয়ে যাওয়ার ঘটনা তারা কোনো দিন কোনো কল্পনাতেও শোনেনি। তাই হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ নিয়ে দেশের নেতৃত্ব স্থানে ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই উপহাসের ভাষায় আলোচনা করে বেড়াতো। কিন্তু যখন তারা বাস্তব অবস্থা দেখতে পেল, তখন তাদের জ্ঞান ফিরে এলো। আল্লাহর নবীর কথার প্রতি তখন তাদের আস্থা সৃষ্টি হলো। মরুভূমি যখন সম্পূর্ণ তলিয়ে গেল, তখন হযরত নূহ আলাইহিস সালামের পুত্র কেনান একটি উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিল। যখন সেই পাহাড়েও পানি ডুবে গেল, তখন সে আরো উপরে উঠে গেল। তখন সে আল্লাহর নামে তাসবিহ পাঠ আরম্ভ করে দিল, কিন্তু নিষ্ঠুর জ্বরের হাত থেকে রেহাই পেল না। বাতাসের এক প্রচণ্ড ঝাপটা এসে তাকে পাহাড়ের উপর ভীষণ জোরে আছাড় দিল। তাতে তার মাথা ও শরীরের হাড় সমস্ত গুঁড়ো হয়ে গেল। তার লাশ পানিতে ভেসে চলল এক অজানা দেশের উদ্দেশ্যে। হযরত নূহ আলাইহিস সালাম তার সঙ্গী সাথী ও জীবজন্তুদের নিয়ে জাহাজে নিরাপদে ছিলেন। জাহাজ নিজ গতিতে কোথায় যাচ্ছিল তার কোনো খোঁজ তারা রাখতেন না, খবর রাখতেন না। জাহাজ অধিকাংশ সময় বাইতুল্লাহ
বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশেষ শিক্ষা মনে তুফান ও প্লাবনের মাঝে জাহাজকে অক্ষত নিরাপদে রাখেন। যাত্রীরা এ সম্পর্কে কিছুই অবগত হতে পারেননি। এইভাবে তাদের দিন কাটতে থাকে। সেই জাহাজের মধ্যেও অনেক দিন ধরে ইবলিস আত্মগোপন করেছিল। একদিন তার মাথায় বুদ্ধি আসলো। সে শূকরের কাছে গিয়ে তার নাকে হাত বুলিয়ে সুরসুরি দিল। শূকর সজোরে হাসি দিল। নাকের মধ্য থেকে ইঁদুর বেরিয়ে আসলো। ইঁদুর ছোটাছুটি করে জাহাজের নিচতলায় গিয়ে কাঠ কাটতে আরম্ভ করলো। ইবলিসের ইচ্ছা ছিল ইঁদুর দ্বারা জাহাজ ছিদ্র করে দিলে জাহাজে পানি উঠে তলিয়ে যাবে। অথচ একজোড়া কবুতর ইঁদুরের এই কার্যক্রম দেখতে পেল। এরপর তারা তাৎক্ষণিকভাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, হে আল্লাহর নবী, আমরা দেখে আসলাম জাহাজের নিচতলায় ইঁদুর ধ্বংস করছে। আপনি এখনই ব্যবস্থা গ্রহণ করুন, নইলে এই জাহাজটি সর্বনাশ হয়ে যাবে। তখন হযরত নূহ আলাইহিস সালাম পশুদের এলাকায় এসে জিজ্ঞাসা করলেন, ইঁদুর কোথা থেকে আসলো? এই প্রশ্ন শুনে শূকর উত্তর দিল, হে নূহ আলাইহিস সালাম, ইবলিস এসে আমার নাকে সুরসুরি দিলে আমি সজোরে হাসি দেই। সেই সঙ্গে আমার নাক থেকে ইঁদুরের কয়েকটি ছানা বেরিয়ে আসে। ইবলিস পৃথিবীতে থাকা অবস্থায় ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি ইঁদুরের ছানা আমার নাকের মধ্যে গুজে রেখেছিল। সেই ইঁদুরগুলো সম্ভবত আমার নাক দিয়ে বেরিয়ে এসেছে। হযরত নূহ আলাইহিস সালাম ইবলিসের কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, ইবলিস আমার অনুমতি ছাড়া কিভাবে জাহাজে উঠল? তখন হযরত নূহ আলাইহিস সালাম ইবলিসকে তলব করলেন। ইবলিস তার সামনে এসে হাজির হলো। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে ইবলিস, তুমি আমার অনুমতি ব্যতীত কিভাবে আমার জাহাজে উঠলে? তখন ইবলিস বলল, হে আল্লাহর নবী, আমি আপনার আদেশ ব্যতীত জাহাজে উঠিনি। যখন আপনি আপনার সন্তান কেনানকে জাহাজে ওঠার জন্য শেষবারের মতো বলেছিলেন, তখন তাকে গালির স্তরে বলেছিলেন, ও শয়তান ওঠ। তখন আমি আপনার সেই কথাটিকে আমার জন্য আদেশ মনে করে জাহাজে উঠি। অতএব আপনি কোনোভাবে আমাকে অবৈধ অনুপ্রবেশনকারী বলতে পারবেন না। হযরত নূহ আলাইহিস সালাম ইবলিসের এই কথা শুনে একেবারে নির্বাক হয়ে গেলেন। অতঃপর আল্লাহর পক্ষ থেকে জাহাজের নিরাপত্তার জন্য চিন্তা করতে লাগলেন। এরপর তিনি বাঘের কাছে গিয়ে তার শরীরে হাত বুলিয়ে দিলেন। তার সাথে সাথে বাঘের শরীর থেকে সৃষ্টি হলো বিড়াল। অতঃপর তিনি বিড়ালকে হুকুম দিলেন, হে বিড়াল, ইঁদুরকে আমার নিকট ধরে আনো। হযরত নূহ আলাইহিস সালামের আদেশে বিড়াল ইঁদুরকে ধরে নূহ আলাইহিস সালামের সামনে উপস্থিত করল। ইঁদুরগুলো নূহ আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে কাকুতি মিনতির সাথে আবেদন করল, হে আল্লাহর নবী, আমরা ইবলিসকে জাহাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেছিলাম। সে আমাদেরকে জাহাজ কাটার আদেশ দিয়েছে। তার আদেশেই আমরা কাঠ কাটা আরম্ভ করি। এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। অতএব আমাদের ভুলের জন্য আপনি আমাদের ক্ষমা করে দিন এবং আল্লাহর দরবারে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। হযরত নূহ আলাইহিস সালাম ইঁদুরের কথা শুনে বুঝতে পারলেন ইঁদুরের কোনো দোষ নেই, সব দোষ ছিল ইবলিসের। তাই তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন। এইদিকে দীর্ঘ 40 দিন যাবৎ আকাশ থেকে অবিরাম বৃষ্টি বর্ষিত হতে লাগলো এবং মাটি ফুঁড়ে পানি উঠতে লাগলো। যখন সারা পৃথিবী পানির অতলে তলিয়ে গেছে, তখন শুধুমাত্র হযরত নূহ আলাইহিস সালামের জাহাজখানি ছোট্ট একটু কচুরি পানার ন্যায় উপরে ভাসমান ছিল। দিগন্তহীন জলরাশির মাঝে আর কোনো কিছুরই অস্তিত্ব ছিল না। হযরত নূহ আলাইহিস সালামের জাহাজটি একটানা 6 মাস 8 দিন পানির উপর ভেসেছিল। তারপর আল্লাহ তাআলা আসমানকে বৃষ্টি বর্ষণ বন্ধ করতে বললেন এবং জমিনকে পানি গ্রাস করতে বললেন। তখন ধীরে ধীরে পানি কমতে আরম্ভ করলো এবং বাতাসের গতি স্তব্ধ হয়ে আসলো। এই সময় হযরত নূহ আলাইহিস সালামের জাহাজটি একটি পর্বতে এসে স্থির হলো। আস্তে আস্তে অন্য অন্য পর্বতমালার চূড়ান্তগুলো দৃশ্যমান হতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ পর্বতে এমনভাবে আটকে গেল যাতে সকল প্রাণীর ওঠানামা করা সহজ হয়ে যায়। হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মত সহ সেই পর্বতের চূড়ায় অবতরণ করলেন, কিন্তু তাদের কাছে পৃথিবীর অবস্থা সম্পর্কে এখনো কোনো সংবাদ ছিল না। তাই সেই রাত 9টার সময় হযরত নূহ আলাইহিস সালাম পৃথিবীর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য কবুতরকে পাঠালেন। নবীর আদেশ পেয়ে কবুতর পৃথিবীর জমিনে অবতরণ করলেন এবং সে দেখতে পেল পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে। এরপর সে আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, হে আল্লাহর নবী, পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে। এখন পৃথিবীর জমিন বসবাসের উপযুক্ত হয়ে উঠেছে। কবুতরের কাছ থেকে এই সংবাদ লাভ করার পরে হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মত সহ পৃথিবীর জমিনে অবতরণ করেন এবং অন্যান্য জীবজন্তুকেও তিনি নামিয়ে দিলেন।
পৃথিবীর বিভিন্ন জীবজন্তু হজরত নূহ আলাইহিসসালামের নৌকা থেকে নেমে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করলেন। আল্লাহ নবীর উম্মতেরা পৃথিবীর জমিনের চারদিকে তাকিয়ে দেখতে লাগলেন। তারা দেখলেন পৃথিবীর জমিনের কোথাও কোনো কিছুর চিহ্ন মাত্র নেই, সর্বত্র পরিষ্কার হয়ে গেছে। এমন সময় ইবলিস হজরত নূহ আলাইহিসসালামের কাছে এসে বললেন, হে নবী, আপনি আমার অনেক বড় উপকার করেছেন এবং আমার জীবন রক্ষা করেছেন, এই জন্য আপনি আমাকে বলুন আমি আপনার কি খেদমত করতে পারি। হজরত নূহ আলাইহিসসালাম বললেন, হে ইবলিস শয়তান, তুমি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও, তোমার কোনো খেদমতের প্রয়োজন আমার নেই। আল্লাহর নবীর কথা শুনে ইবলিস আবারও বলল, হে আল্লাহর নবী, আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না, যেহেতু আপনি আমার একটু উপকার করেছেন তাই আমিও আপনার একটি উপকার করতে চাই। তখন হজরত নূহ আলাইহিসসালাম বললেন, আচ্ছা, পৃথিবীর কোনো মানুষকেই তুমি রেহাই দাওনি, তখন তুমি আমার কি ক্ষতি করেছো বলতে পারো? শয়তান বলল, নবী, আপনার কোনো ক্ষতি সাধনের চেষ্টা আমি কখনো করিনি, তবে একদা রাত্রিবেলায় আপনি উত্তম রূপে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে গিয়েছিলেন। সেই দিন আমি নানা রঙের স্বপ্নে আপনাকে বিভোর করে রেখেছিলাম, যাতে করে আপনার নামাজ কাজা হয়ে যায়। হজরত নূহ আলাইহিস সালাম এই কথা শুনে বললেন, আমি আর জীবনে পেট ভরে ভাত খাবো না। শয়তান নবীর কথা শুনে বললেন, আজ থেকে আমি আর মানুষকে সত্যি কথা বলবো না। এরপরে হজরত নূহ আলাইহিস সালাম ইবলিসকে বললেন, এখন তুই যা, তোর আর আমার কোনো খেদমতের প্রয়োজন নেই, ইনশাআল্লাহ আগামীতে প্রয়োজন হবে না। তখন শয়তান বিদায় হয়ে গেল। অতঃপর হজরত নূহ আলাইহিস সালাম সন্তানরা ও তার উম্মতরা পুনরায় পৃথিবীতে বসবাস করতে লাগলো। আল্লাহর নবী হজরত নূহ আলাইহিস সালাম একাধারে 950 বছর জীবিত থেকে দ্বীনের প্রচার করেন। পরে তিনি পাহাড়ে ইন্তেকাল করেন এবং সেখানে একটি মসজিদের পাশে তাকে দাফন করা হয়। এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।